জয় গীতা। তা আমরা আজকে গীতার দ্বাদশ অধ্যায়ে ভক্তিযুগের 11 থেকে 20 পর্যন্ত শ্লোক কমপ্লিট করব। তা দেখুন, গীতার দ্বাদশ অধ্যায়ে 11 নম্বর শ্লোকে এখানে লেখা আছে অথৈত দপ্প সপ্তৌসি। এই শব্দটাকে আমরা কীভাবে উচ্চারণ করব? অথই থাকলে অথয়েতদ, অথৈতদ আছে তাহলে অথয়েতদ, এইভাবে উচ্চারণটা হবে। ঐকার থাকলে এ আসে। ঠিক আছে, আমরা যে পড়েছিলাম না শীটের মধ্যে, চৈব থাকলে চয়ব উচ্চারণ হয়। ঠিক একইভাবে এখানে অথৈতদ আছে তাহলে অথয়েতদ এইভাবে উচ্চারণ হবে। অথয়েতদ, অথয়েতদপ্য, অথয়েতদপ্য, দটাকে পূর্ণ উচ্চারণ করতে হবে। দ উচ্চারণ করলে অটোমেটিকভাবে একটা অ চলে আসে। তাহলে অথয়েতদপ্য শক্তোসি, শক্ত, এখানে দেখো একটা লুপ্ত আছে। লুপ্ত অ থাকলে আগের অংশটাকে একটু টান দিয়ে উচ্চারণ করতে হয়, আগের স্বরটাকে একটু টান দিয়ে উচ্চারণ করব। তাহলে শক্তোসি, শক্তোসি। कर्तुम, অনুস্বার থাকায় ম উচ্চারণ করতে হবে। कर्तुम मद योगम, कर्तुम मद योगम आश्रितः। এখানে দেখুন আকার আছে, এই আকারটা আ হিসেবে উচ্চারিত হবে। ময়ের পরে একটা আকার আছে না, আকারটাকে আমরা পূর্ণরূপে আ হিসেবে উচ্চারণ করলাম। মদ যোগম আশ্রিতः, বিসর্গ থাকলে হ উচ্চারণ হবে, পূর্ণরূপে হ। সর্ব, দন্তস্বর উচ্চারণটা স্বরূপে হয়ে থাকে। তাহলে সর্বকর্ম ফল ত্যাগম, তয়ের সাথে জফলা, তাহলে তিয় উচ্চারণ হবে। ত্যাগম, ত্যাগম, তয়ের সাথে জফলা থাকায় ই এবং ও উচ্চারণ করা হয়। অর্থাৎ ত্যাগ শব্দটাকে মূলত এই জফলা থাকায় ইও উচ্চারণ করতে হবে। তাহলে ই উচ্চারণের জন্য আমরা রস্বইকার দিব, আর অ উচ্চারণের জন্য অন্তস্থ দিব। তাহলে ত্যাগ, ত্যাগম, সর্বকর্ম ফল ত্যাগম ততঃ কুরু, ততঃ বিসর্গ থাকায় হ উচ্চারণ। তাহলে ততঃ কুরু यतात्मवान, যতাত্মবান আছে উচ্চারণ হবে यतात्मवान, यतात्मवान। বান শব্দটাকে সংস্কৃতে ওয়ানের মতো করে উচ্চারণ করা হয়ে থাকে। তাহলে यतात्मवान। তাহলে আমরা পাঠ করি, অথয়েতাদাপ্যশক্তোসি, অথয়েতাদাপ্যশক্তোসি कर्तुं मदयोगमाश्रितः, कर्तुं मदयोगमाश्रितः सर्वकर्मफलत्यागं, सर्वकर्मफलत्यागं ततः कुरु यतात्मवान्, ततः कुरु यतात्मवान्। এই যে আমি ভিডিওর মধ্যে দুইবার করে বলছি, কিন্তু দুইবার করে কেন বলছি? যাতে করে প্রথমবার আপনারা শুনতে পারেন ভালো করে, আর দ্বিতীয়বার আমার সাথে সাথে এখানে বলবেন। দুইবার করে বলছি, প্রথমবার শুনবেন, দ্বিতীয়বার আমার সাথে সাথে আপনারা মুখ মানে সাথে সাথে মিলিয়ে বলবেন। আপনারা নিজেরাও কণ্ঠ মিলিয়ে আমার সাথে সাথে সবাই প্র্যাকটিস করবেন, কেমন? ক্লাসটা রেকর্ড হচ্ছে, এই ক্লাসের রেকর্ডগুলো সবসময় আপনারা রাখবেন, নিজেদের কাছে ডাউনলোড করে রেখে দেবেন, ইউটিউব থেকে ডাউনলোড করে নিজেদের মোবাইলে রেখে দেবেন। তারপরে দেখুন 12 নম্বর, শ্রেয় হি, শ্রেয়, আমরা তো শ্রেয় বলে ফেলি, শ্রেয় বললে হবে না, বলতে হবে শ্রেয়। শ্রেয় হি জ্ঞানম অভ্যাসা, যেখানে দেখুন ম আছে, এখানে মটাকে আমরা হসন্ত হিসেবে আগের অংশের সাথে উচ্চারণ করলাম, আর ময়ের যে অটা রয়ে গেল সেটাকে পরের অংশের সাথে উচ্চারণ করলাম। ঠিক আছে, তাহলে শ্রেয় হি জ্ঞানম অভ্যাসাজ, ভয়ের সাথে জফলা থাকলে ভিয় উচ্চারণ, ভিয়, ই এবং ও উচ্চারণ করতে হয় জফলার পরিবর্তে। তাহলে অভ্যাসাজ, অভ্যাসাজ জ্ঞানাধ্যানম, এই যে অংশটাকে আমরা ভেঙেছি, জ্ঞানাধ্যানম, জ্ঞানাধ্যানম, ধয়ের সাথে এখানে জফলা আছে, তাহলে ধ্যানম, ধ্যানম, জ্ঞানাধ্যানম বিশিষ্যতে, এখানে মূর্ধন্যস্বরের সাথে জফলা আছে, তাহলে বিশিষ্যতে, বিশিষ্যতে ধ্যানাৎ, ধয়ের সাথে জফলা, তাহলে ধ্যানাৎ কর্মফল ত্যাগ, ধ্যানাৎ কর্মফল ত্যাগ, এখানে তয়ের সাথে জফলা থাকায় তিয় উচ্চারণ করতে হবে, ত্যাগ। ঠিক আছে, ত্যাগ, স্ত্যা, স্ত্যা, এখানে দেখুন দন্তীয় শয়ত জফলা আছে, তাহলে স্ত্যা উচ্চারণ হবে, স্ত্যাগচ্ছন্তি, স্ত্যাগচ্ছন্তি রণন্তরম, স্ত্যাগচ্ছন্তি রণন্তরম। তারপরে দেখুন 13 নম্বর, আচ্ছা 12 নম্বরটা আমরা পাঠ করি, শ্রেয় হি জ্ঞানম অভ্যাসাজ, শ্রেয় হি জ্ঞানম অভ্যাসাজ জ্ঞানাধ্যানম বিশিষ্যতে, জ্ঞানাধ্যানম বিশিষ্যতে ধ্যানাৎ কর্মফল ত্যাগ,
ध्यानात् कर्मफलोत्यागः স্ত্যাগচ্ছন্তিরনন্তরম স্ত্যাগচ্ছন্তিরনন্তরম। তারপরে দেখুন অদ্বেষ্টা, এখানে দেখুন দয়ের নিচে বফলা থাকায় দুও উচ্চারণ হবে। দয়ের নিচে যদি বফলা থাকে, দয়ের নিচে বফলা থাকলে দুও উচ্চারণ, তাহলে অদ্বেষ্টা। অদ্বেষ্টা সর্বভূতানাম, ভয়ের নিচে দীর্ঘকার, তাহলে ভো। অদ্বেষ্টা সর্বভূতানাম, অনুস্বার থাকায় ম উচ্চারণ। মৈত্রঃ বিসর্গ থাকলে হ, তাহলে মৈত্রঃ। মৈত্রঃ করুণা, করুণা এব চ। মৈত্রঃ করুণা এব চ। নির্মমো নিরহংকারঃ, বিসর্গ থাকায় হ উচ্চারণ। নির্মমো নিরহংকারঃ সমদুঃখ, সমদুঃখ সুখক্ষমী। সুখক্ষমী ক্ষিয় থাকায় ক্ষ উচ্চারণ হবে, তাহলে সুখক্ষমী। তাহলে আমরা পাঠ করি অদ্বেষ্টা সর্বভূতানাম, অদ্বেষ্টা সর্বভূতানাম মৈত্রঃ করুণ এব চ। মৈত্রঃ করুণ এব চ। নির্মমো নিরহংকারঃ, নির্মমো নিরহংকারঃ সমদুঃখ সুখক্ষমী। সমদুঃখ সুখক্ষমী। এভাবে আমরা পাঠ করব। 14 নম্বর দেখুন সন্তুষ্ট। আমরা জানি বিসর্গ যদি কোনো লাইনের মাঝখানে থাকে তাহলে হয়ের উচ্চারণটা হসন্তযুক্ত হ উচ্চারণ হয়, তাহলে সন্তুষ্ট, সন্তুষ্ট এইভাবে। সন্তুষ্ট সততম যোগী, যোগী আছে উচ্চারণ হবে যোগী, আর অনুস্বার থাকায় ম উচ্চারণ হবে, তাহলে সন্তুষ্ট সততম যোগী। यतात्मा, যতাত্মা আছে উচ্চারণ হবে যতাত্মা। যতাত্মা দৃঢ়, এখানে দেখুন র আছে, আমরা জানি যে যদি র থাকে, র থাকলে সেটা ডয়ের মতো করে উচ্চারণ হয়, ঠিক আছে। সংস্কৃতে কিন্তু র বলতে কোনো অক্ষর নাই, সেজন্য বাংলায় যদি র থাকে তাহলে আমরা সংস্কৃতে র উচ্চারণ না করে আমরা উচ্চারণ করব ঢ, ঠিক আছে। তাহলে দৃঢ় আছে, এখানে দৃঢ় থাকলে আমরা উচ্চারণ করব দৃঢ়, দৃঢ়, ঢ উচ্চারণ করব। অর্থাৎ সংস্কৃতে র উচ্চারণ করা হয় না, উচ্চারণ করা হয় ঢ, ঠিক আছে। তাহলে আমরা যে জায়গাতেই র পাবো সেই জায়গাতেই ঢ উচ্চারণ করব। তাহলে যতাত্মা দৃঢ় নিশ্চয়ঃ, যতাত্মা দৃঢ় নিশ্চয়ঃ ময়্যর্পিত, ময়ের সাথে জফলা আছে, তাহলে ময়্যর্পিত মনোবুদ্ধির, মনোবুদ্ধির রেফ থাকায় র উচ্চারণ, মনোবুদ্ধির ইয়ো মাত ভক্ত, যো আছে উচ্চারণ হবে ইয়ো। ইয়ো মাত ভক্ত বিসর্গ থাকায় হ, ইয়ো মত ভক্ত সামে প্রিয়। এই যে বিসর্গ আছে না, বিসর্গের পরিবর্তে যে হটা আসলো, এটা কিন্তু একটা লাইনের একদম শেষে বিসর্গ আছে, সেজন্য এই হটা পূর্ণরূপে উচ্চারণ হবে প্রিয় হ, প্রিয় হ। আর এই যে হটা আছে এটা মূলত কি এখানে লাইনের মাঝখানে আছে, সেজন্য মত ভক্ত, মত ভক্ত ইয়ো মত ভক্ত সামে প্রিয় হ, এইভাবে। তাহলে আমরা পাঠ করি সন্তুষ্টঃ সততম যোগী, সন্তুষ্টঃ সততম যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয়ঃ, যতাত্মা দৃঢ় নিশ্চয়ঃ ময়্যর্পিত মনোবুদ্ধির, ময়্যর্পিত মনোবুদ্ধির यो मद्भक्तः समे प्रियः, यो मद्भक्तः समे प्रियः। এখানে কিন্তু যতাত্মা হবে, ঠিক আছে। আত্মা, আত্মা ত আগে উচ্চারণ হবে, তারপরে ম উচ্চারণ হবে, তাহলে যতাত্মা এইভাবে উচ্চারণটা হবে। তারপর দেখুন 15 নম্বর ইয়স্মান্নু, ইয়স্মান্নু দ্বি, দয়ের সাথে জফলা আছে, জফলা থাকায় বফলা থাকায় দুও উচ্চারণ হবে, তাহলে দুই যাতে ইয়স, জ আছে, জ থাকলে ইয় উচ্চারণ। यस्मान्नो द्विजते लोक, यस्मान्नो द्विजते लोक
লুকান্নু, লুকান্নু দ্বি, দয়ের সাথে বফলা, দ্বি যাতে চায়াহা, ইয়াহা, জহ থাকলে ইয়াহা উচ্চারণ হবে। হর্ষ অমর্ষ, যে হর্ষ অমর্ষ শব্দটা আছে না, এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে হর্ষ অমর্ষ পাওয়া যায়। হর্ষ অমর্ষ অর্থাৎ হর্ষ এবং অমর্ষ দুইটা শব্দ একত্রিত হয়ে হর্ষামর্ষ শব্দটা এসছে। তাহলে হর্ষামর্ষ শব্দটাকে ভাঙলে আমরা হর্ষ অমর্ষ পাই। তাহলে হর্ষ মর্ষ ভায়ুদ বেগৈর, ভায়ুদ বেগৈর, এই যে ভায়ুদ বেগৈর, এভাবে। এই ক্ষেত্রে দেখুন উদ্বেগ শব্দটা আসছে এখানে, দয়ের নিচে বফলা আছে, আমরা জানি দয়ের নিচে বফলা থাকলে দুও উচ্চারণ হয়, ঠিক না? কিন্তু এই ক্ষেত্রে দুও উচ্চারণটা হবে না। কেন হবে না? কারণ এখানে উদ্বেগ শব্দ আছে। মনে রাখবেন উদ্বেগ শব্দের ক্ষেত্রে, উদ্বেগ শব্দের ক্ষেত্রে এই যে দয়ের নিচে বফলা আছে, উদ্বেগ শব্দের ক্ষেত্রে এই বফলাটাকে ওয়া রূপে উচ্চারণ করা হয় না। এই ক্ষেত্রে বটাকে ব হিসেবেই, বফলাটাকে ব হিসেবেই উচ্চারণ করা হয়। তাহলে উদ বেগ উচ্চারণ করব, উদ বেগ। তাহলে এই ক্ষেত্রে দেখুন ভয় উদ্বেগ, ওই অর্থাৎ ভয়ের উদ্বেগ হয়েছে, ঠিক আছে? তাহলে ভয়ের উদ্বেগকে এখানে বোঝানো হয়েছে। তাহলে ভয় উদ্বেগের উচ্চারণ করতে হবে এখানে, ঠিক আছে? অর্থাৎ এখানে উদ্বেগ শব্দ থাকায় আমরা এই ক্ষেত্রে বটাকে, এই যে বফলাটা আছে না, বফলাটাকে আমরা দয়ের নিচে বফলা থাকায় আমরা সেটাকে দুও রূপে উচ্চারণ করতে পারবো না। মনে রাখতে হবে উদ্বেগ শব্দের ক্ষেত্রে, উদ্বেগ শব্দের ক্ষেত্রে দয়ের নিচে বফলা থাকলে সেটা দুও হবে না, দুও হিসেবে উচ্চারণ করা যাবে না। সংস্কৃতে উদ্বেগকে উদ্বেগ হিসেবেই উচ্চারণ করা হয়, সংস্কৃত ভাষায় উদ্বেগ শব্দটাকে উদ্বেগের মতোই উচ্চারণ করা হয়, অর্থাৎ বটাকে ব হিসেবেই উচ্চারণ করা হয়। তাহলে আমরা ভায়ুদ্বেগৈর, ভায়ুদ্বেগৈর উচ্চারণ করব, ঠিক আছে? তাহলে হর্ষ মর্ষ ভায়ুদ্বেগৈর, রেফ থাকায় র, মুক্ত, মুক্ত ইয়হ, জ আছে উচ্চারণ হবে ইয়, আর বিসর্গ আছে তাহলে ইয়াহ, মুক্ত ইয়হ সা চামে প্রিয় হ, বিসর্গ থাকায়, বিসর্গ লাইনের শেষে থাকায় পূর্ণরূপে হ, তাহলে প্রিয় হ। তাহলে আমরা পাঠ করি, यस्मान्नो द्विजते लोका, यस्मान्नो द्विजते लोका, लोकान्नो द्विजते च यः, लोकान्नो द्विजते च यः, हर्षोमर्षभयोद्वेगैर्, हर्षोमर्षभयोद्वेगैर्, मुक्तयः स च मे प्रियः, मुक्तयः स च मे प्रियः। তাই হলো 15 পর্যন্ত। এই 15 পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা, বা কারো কোনো উচ্চারণে কোনো জায়গায় সমস্যা হয়েছে কিনা, বুঝতে সমস্যা হয়েছে কিনা, অবশ্যই আপনারা বলেন। এখন সবাই কি বুঝতে পেরেছেন? আনমিউট করে বলুন, সবাই কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি, কিন্তু বলতে খুব কষ্ট। হ্যাঁ, বলতে কষ্ট হবে প্রথম অবস্থায়, প্রথম অবস্থায়, কিন্তু হ্যাঁ নিজে বলতে গেলে হয়। এই নিজে বলার জন্য আমার কণ্ঠের সাথে মিলিয়ে মিলিয়ে প্র্যাকটিস করতে হবে বাড়িতে, ঠিক আছে? বাড়িতে প্র্যাকটিস করতে হবে। কিন্তু এই যে আমি দুইবার করে কেন বলছি, যাতে প্রথমবার আপনারা শুনতে পারেন, দ্বিতীয়বার আমার সাথে সাথে গলা মিলিয়ে প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন। এই যে আমি ছোটোবেলা থেকে গীতা শিখেছি, কীভাবে শিখেছি? গীতা স্কুলে তো গুরুজি দেখিয়ে দিয়েছেন, গুরুজি গীতা স্কুলে দেখিয়ে দিয়েছেন, মানে 3বার করে বা 2বার করে বলে বলে দিয়েছেন। আর আমরা বাড়িতে এসে, বাসায় এসে বিভিন্ন রকমের বড় বড় গীতা পাঠক আছে না, বিভিন্ন গীতা পাঠকের রেকর্ড, এই যে বিভিন্ন গীতার রেকর্ডগুলো কালেক্ট করতাম, কালেক্ট করে সেইগুলা রেডিওতে, আমি ছোটো থাকতে রেডিও ছিল তখন, রেডিওর মধ্যে ক্যাসেট ছিল, ক্যাসেট এগুলো কালেকশন করে ক্যাসেট দিয়ে, তারপর ভিসিডি ছিল, ডিভিডি ছিল, ভিসিডি আছে না, ডিভিডি, এখন তো ভিসিডি ডিভিডি নাই, এই ডিভিডি ছিল, ডিভিডি কালেক্ট করে তাদের গীতা পাঠের রেকর্ডের ক্যাসেট, সেগুলো কালেক্ট করে করে সেগুলো বাজাতাম, বাজিয়ে বাজিয়ে এগুলো শুনতাম, শুনে শুনে বারবার প্র্যাকটিস করতাম, বারবার। অর্থাৎ আপনাকে যদি নিজের গলা দিয়ে যদি সুন্দর সুর আনতে হয়, ছন্দটা যদি ভালো করে শিখতে হয়, তাহলে বারবার কারো সাথে মিলিয়ে মিলিয়ে প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। আমাদের বাসায় তো সারাদিন গীতার রেকর্ড চালু থাকতো, গীতার ক্যাসেটগুলো সারাদিন আমাদের বাড়িতে কিন্তু বাসায় চালানো থাকতো। তা সবসময় আমরা গীতার একটার পর একটা অধ্যায় পাঠ হচ্ছে, আমরা এগুলোর সাথে মিলিয়ে মিলিয়ে আমরা রেকর্ড করতাম। বিশেষ করে অনুরাধা পাটিয়ালের এই রেকর্ডগুলো আপনারা পাবেন ইউটিউবে। এখন তো ইউটিউব চলে আসছে, একদম সহজ। এখন যেহেতু ইউটিউব চলে আসছে, আপনার ইউটিউবে অনুরাধা পাটিয়ালের গীতাপাঠ লিখে সার্চ করবেন, ভারতের বিখ্যাত গায়িকা, ওনার গীতাপাঠগুলো খুব সুন্দর,
ঠিক আছে, ওনাকে আমি অনেক ফলো করতাম, ছোটোবেলা থাকতে অনেক ফলো করতাম, এখনও ফলো করি। তা দেখুন, অনুরাধা পাটিয়ালের রেকর্ডগুলো আপনারা ডাউনলোড করবেন, সেই রেকর্ডগুলো বারবার শুনবেন, ইউটিউবে আছে, এগুলো শুনবেন। উনি বিভিন্ন অধ্যায় বিভিন্ন সুরে উনি উনি প্র্যাকটিস করেছেন, গানের মতো করে সুর দিয়ে খুব সুন্দর করে উনি সেগুলো গেয়েছেন বা এগুলা পাঠ করেছেন। তা ওনার গীতা পাঠগুলো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, বা আমারও যে গীতা পাঠগুলো আছে এগুলো বারবার বাড়িতে শুনবেন। ঠিক আছে, আমার একটা চ্যানেল আছে আকাশ গীতা, সেই চ্যানেলের মধ্যে আমি বিভিন্ন অধ্যায়ের এই সুর দিয়ে গীতা পাঠগুলো আমি রেকর্ডিংগুলো দিয়ে থাকি, আর আপনাদেরকেও তো ক্লাসের মধ্যে দিচ্ছি, সেজন্য আপনারা এগুলো বাড়িতে চালিয়ে বারবার প্র্যাকটিস করবেন। ঠিক আছে। আচ্ছা, এর প্রথম অবস্থায় এগুলো আসবে না, আস্তে আস্তে আসবে, এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, গলা মিলিয়ে মিলিয়ে বারবার বলতে হবে, কেমন? আচ্ছা, তাহলে আমরা 16 থেকে আরম্ভ করি। 16 নম্বর দেখুন, অনপেক্ষা, অনপেক্ষা বিসর্গ থাকায় হ উচ্চারণ, তাহলে পেক্ষ উচ্চারণ করব, পেক্ষ বলা যাবে না, পেক্ষ বলতে হবে, ক্ষীয় আছে যেহেতু। তাহলে অনপেক্ষা শুচির দাক্ষা, শুচির দাক্ষা, উদাসীন দন্তস্ব উচ্চারণ হলো স, তাহলে উদাসীন গতব্যথ, বয়ের সাথে জফলা, তাহলে বিয় উচ্চারণ হবে, গতব্যথ হ বিসর্গ থাকায় হ উচ্চারণ। সর্বারম্ভ পরিত্যাগী, তয়ের সাথে জফলা, তাহলে ত্যাগী উচ্চারণ হবে, সর্বারম্ভ পরিত্যাগী, আর সর্বা বলতে হবে, সর্বা। ঠিক আছে, সর ওয়া উচ্চারণ করতে হবে, সর ওয়া, যেখানে আপনারা ব পাবেন সেখানে ওয়া উচ্চারণ করবেন, সর্বা, সর্বারম্ভ পরিত্যাগী, यो मद भक्त বিসর্গ থাকায় হ, यो मद भक्त समे प्रिय, समे प्रिय বিসর্গ থাকায় হ উচ্চারণ, समे प्रिय। यो न ऋष्यो তিনো দ্বেষ্টি, यो न ঋষ্য তিনো দ্বেষ্টি, দয়ের নিচে বফলা থাকায় দুও উচ্চারণ, দ্বেষ্টি। আচ্ছা, 16 নম্বর তো পাঠ করা হয়নি না? আচ্ছা, এখানে আসছে না দাদা, সাউন্ড আসছে না? রাধে রাধে, আপনার কি শুনতে স্যার, এখন শোনা যাচ্ছে? আগে আমরা তো শুনতে পাচ্ছি দাদা। আচ্ছা, হয়তো আপনাদের এখানে সমস্যা হতে পারে ইন্টারনেটের। আচ্ছা, অনিন্দিতা 16 নম্বর শ্লোকটা পাঠ করো। অনিন্দিতা, তুমি যেহেতু গান টান শিখো, তুমি সুর দিয়ে ভালো পাঠ করতে পারবা, 16 নম্বরটা পাঠ করো। ঠিক আছে, ছন্দ দিয়ে 16 নম্বর। দাদা আমি মানে সাউন্ডটা একটু কাটা ভালো মতো শুনতে পারি না। তুমি 16 নম্বর শ্লোকটা একটু পাঠ করো, এই যে 16 নম্বর শ্লোক। अनपेक्षः शुचिर्दक्षः उदासीनो गतव्यथः सर्वरत्नपरित्यागी यो मद्भक्तः स मे प्रियः। আচ্ছা, এখানে তুমি একটা জায়গায় ভুল করেছো। কি ভুল করেছো বলো তো? বুঝতে পারি। আচ্ছা, আপনারা যে পরিত্যাগী, না, এই জায়গায় কি ভুল হয়েছে তার? যে কোনো কেউ বলেন, তার কোন জায়গায় ভুল হয়েছে এখানে? অনপেক্ষহ বলেছে, এটা কি অনপেক্ষহ হবে? অনপেক্ষহ নাকি কি হবে এটা? অনপেক্ষা, অনপেক্ষা, হ্যাঁ, এই যে হয়ের নিচে হসন্ত আছে তো, এই যে বিসর্গটা লাইনের মাঝখানে আছে, বিসর্গ লাইনের মাঝখানে থাকলে সেই বিসর্গের পরিবর্তে যে হটা আসবে, সেই হটা পূর্ণ উচ্চারণ হবে না, সেটাকে অর্ধেক উচ্চারণ করতে হবে, তাহলে অনপেক্ষা, অনপেক্ষা। ঠিক আছে, আর এটা হলো মত ভক্তা, মত ভক্তা, ইয়ো মত ভক্তা সামে প্রিয়া। ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আরেকবার বলি দাদা। হ্যাঁ হ্যাঁ, বলো আবার, হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। বলো আবার। अनपेक्षा अनपेक्षा शुचिर्दक्षा उदासीनो गतव्यथः सर्वरत्नपरित्यागी यो मद्भक्तः स मे प्रियः। বাহ, খুব ভালো হয়েছে।
ঠিক আছে, খুব ভালো হয়েছে, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা এইভাবে হসন্তযুক্ত অক্ষরগুলাকে খেয়াল রাখতে হবে। যে সকল অক্ষরের নিচে এভাবে হসন্ত থাকবে সেগুলাকে অর্ধেক উচ্চারণ করতে হবে। ঠিক আছে, খুব ভালো হয়েছে। আচ্ছা, আমরা পরের শ্লোকে যাই। আমরা 16 নম্বরটা আমি একবার পাঠ করে দিই, ঠিক আছে? আপনারা মিউট রাখবেন। 16 নম্বরটা আমি একবার পাঠ করে দিই। আর আপনারা যেহেতু একদম নতুন, আপনারা প্র্যাকটিস চালিয়ে যাবেন বারবার, ঠিক আছে? প্রথম অবস্থায় আকাশ দাদার মতো হবে না, এটা স্বাভাবিক, ঠিক আছে? প্রথম অবস্থায় যেভাবেই হোক সবাই প্র্যাকটিস করতে থাকুন। প্রথম অবস্থায় একটু কঠিন লাগবে। আচ্ছা, তাহলে আমরা 16 নম্বর। অনপেক্ষা শুচির্দাক্ষ, অনপেক্ষা শুচির্দাক্ষ, উদাসীনা গতব্যথः, উদাসীনো গতব্যথः, সর্বারম্ভ পরিত্যাগী, হরে কৃষ্ণ। দাদা সর্বারম্ভ। সুরগুলো ক্লিয়ার আসছে না। দাদা শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? হরে কৃষ্ণ। দাদা কথাগুলো ক্লিয়ার আসছে না। আজকে আসলে শুনতে পাচ্ছি না। ইন্টারনেটের অনেক প্রবলেম করছে তো। আচ্ছা, আমি মিউট করে আবার আনমিউট করি। রাধে রাধে। শুনতে পাচ্ছি না দাদা, শুনতে পাচ্ছি রাধে না। রাধে। এখন কি শোনা যাচ্ছে? রাধে রাধে। হ্যাঁ, শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি পাঠ করি 16 নম্বর। অনপেক্ষা শুচির্দাক্ষ, অনপেক্ষা শুচির্দাক্ষ, উদাসীনো গতব্যথः, উদাসীনা গতব্যথः, সর্বারম্ভ পরিত্যাগী, সর্বারম্ভ পরিত্যাগী, यो मद्भक्तः स मे प्रियः, यो मद्भक्तः स मे প্রিয়ः। এটা হলো 16 নম্বর। এবার আমরা 17 নম্বরে যাই। 16 নম্বরে দেখুন, 17 নম্বরে ইয়ো না ঋষ্যো তিনদ্বেষ্টি, ইয়ো না ঋষ্যো তিনদ্বেষ্টি, দয়ের নিচে বফলা থাকায় দুও উচ্চারণ হবে, আর জ থাকায় ইয় উচ্চারণ। তাহলে ইয়ো না ঋষ্যো তিনদ্বেষ্টি, ন শুচতি ন কাঙ্ক্ষতি, এখানে দেখুন ক্ষিয় আছে, তাহলে কাঙ্ক্ষতি, কাঙ্ক্ষতি। শুভ শুভ, শুভ শুভটাকে চাইলে আপনারা এখানে ভেঙে শুভ অশুভ উচ্চারণ করতে পারেন। শুভ অশুভ দুইটা শব্দ একত্রিত হয়ে শুভাশুভ শব্দটা এসছে, ঠিক আছে? আপনারা চাইলে এই শুভাশুভ শব্দটাকে সন্ধি বিচ্ছেদ করে শুভ শুভ এভাবে উচ্চারণ করতে পারেন। শুভ শুভ পরিত্যাগী, পরিত্যাগী তার সাথে জফলা থাকায় তিয় উচ্চারণ। শুভ শুভ পরিত্যাগী, ভক্তিমান, ভক্তিমান ইয়াহ, এখানে দন্ত্য ন নিচে হসন্ত আছে, আপনারা হসন্ত দিয়ে উচ্চারণ করবেন। ভক্তিমান ইয়াহ, জ আছে, উচ্চারণ হবে ইয়। ভক্তিমান ইয়াহ সামে প্রিয়ঃ, বিসর্গ থাকলে হ উচ্চারণ। সামে প্রিয়ঃ, সামে প্রিয়ঃ, এভাবে উচ্চারণটা হবে। তাহলে আমরা পাঠ করি। ইয়ো নারিষ্যো তিনদ্বেষ্টি, ইয়ো নারিষ্যো তিনদ্বেষ্টি, ন শুচতি ন কাঙ্ক্ষতি, ন শুচতি ন কাঙ্ক্ষতি, শুভ শুভ পরিত্যাগী, শুভ শুভ পরিত্যাগী, ভক্তিমান ইয়ঃ স মে প্রিয়ঃ, ভক্তিমান ইয়ঃ স মে প্রিয়ঃ। তারপরে দেখুন 18, সামাহ, বিসর্গ থাকায় হ উচ্চারণ, হটা অর্ধেক উচ্চারণ হবে যেহেতু লাইনের মাঝখানে বিসর্গ আছে। সামাহ শত্রু চ মিত্রে চ তথা, তথা মানোপমানয়ঃ,
এই যে মান এবং অপমান এই দুইটা শব্দ একত্রিত হয়ে মান এবং অপমান এই দুইটা শব্দ একত্রিত হয়ে মানাপমান উচ্চারণ হয়েছে। তাই এই দুইটা শব্দকে আমরা যদি ভাঙি তাহলে মান অপমান শব্দ পাবো। তাহলে তথা মানপমানয়ঃ, তথা মানপমানয়ঃ এইভাবে উচ্চারণটা হবে। ঠিক আছে। শীতোষ্ণা, শীতোষ্ণ আমরা ছোটোবেলা ব্যাকরণে সন্ধি বিচ্ছেদ শিখেছিলাম না? ক্লাস 8-এ থাকতে, 9-এ থাকতে, 6-এ থাকতে আমরা যখন সন্ধি বিচ্ছেদ শিখেছিলাম সেই সন্ধি বিচ্ছেদটা আমাদের এখানে কাজে লাগবে। ঠিক আছে। এই যে মানাপমান শব্দটাকে আমরা এখানে মান এবং অপমান অর্থাৎ এখানে সন্ধি বিচ্ছেদ করে মান অপমান স্পষ্ট করে শুদ্ধ করে উচ্চারণ করব। তাহলে তথা মানপমানয়ঃ বিসর্গ থাকায় হ উচ্চারণ, আর আগের অক্ষরের সাথে একটা ওকার থাকায় সেই ওকারটা হয়ের সাথে যুক্ত হবে। তাহলে মানয়ঃ। শীতোষ্ণ, শীতোষ্ণ সুখ, সুখ দুঃখেষু, দুঃখেষু সমঃ বিসর্গ থাকায় হ উচ্চারণ, সমঃ সঙ্গ বিবর্জিতঃ এখানে বিসর্গটা লাইনের শেষে থাকায় পূর্ণরূপে হ, বিবর্জিতঃ। হ্যাঁ, তারপরে 19 নম্বর। আচ্ছা 18, 19, 20 একসাথে পাঠ করে আপনাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে। 19 আর 20টা উচ্চারণ দেখিয়ে দিয়ে দিই। তুল্য লয়ের সাথে জফলা থাকায় লিও উচ্চারণ, তুল্য নিন্দা স্তুতির মৌনি, তুল্য নিন্দা স্তুতির মৌনি। তুল্য কেন হলো? জফলা থাকায় লিও উচ্চারণ, তুল্য নিন্দা স্তুতির মৌনি। সন্তুষ্ট, সন্তুষ্ট যেন, যেন থাকলে যেন উচ্চারণ হবে, সন্তুষ্ট যেন কেনচিৎ, কেনচিৎ। অনিকেতঃ বিসর্গ থাকায় হ উচ্চারণ, অনিকেতঃ, অনিকেতঃ স্থিরমতির, স্থিরমতির। আপনারা সবসময় খেয়াল রাখবেন এখানে বিসর্গ এই যে হসন্তগুলা খেয়াল রাখবেন। কোনো অক্ষরের নিচে হসন্ত থাকলে সেটাকে পূর্ণ উচ্চারণ করা যাবে না, সেটাকে অর্ধেক উচ্চারণ করতে হবে। তাহলে অনিকেতঃ, অনিকেতঃ এইভাবে বললে হবে না, বলতে হবে অনিকেতঃ, অনিকেতঃ এভাবে বলতে হবে। অনিকেতঃ স্থিরমতির ভক্তিমান মে প্রিয় নরঃ, ভক্তিমান মে প্রিয় নরঃ। 20 নম্বর দেখুন। येतु, जेतु আছে উচ্চারণ হবে येतु धर्मामृतमिदं, येतु धर्मामृतमिदं यथोक्तम, यथु ज আছে উচ্চারণ হবে य, यथोक्तम पर्युपासते, পর্যু আছে উচ্চারণ হবে पर्यु, पर्युपासते দন্তস্ব যে জায়গাতেই থাকবে সেই জায়গাতেই স উচ্চারণ করতে হবে। তাহলে पर्युपासते শ্রদ্ধ, শ্রদ্ধ, শ্রদ্ধ আছে তালবস্য উচ্চারণ হলো স, তাহলে শ্রদ্ধ, শ্রদ্ধধানা মৎপরমা, মৎপরমা ভক্তাস্তেয়তীব, ভক্তাস্তেয়তি এই যে এখানে লুপ্ত অ থাকায় আগের অংশটাকে একটু টান দিয়ে উচ্চারণ করতে হবে। তাহলে ভক্তাস্তে, ভক্তাস্তেয়তীব মে প্রিয়াহ, ভক্তাস্তেয়তীব মে প্রিয়াহ। অতীব মানে হলো এখানে ভগবানের অত্যন্ত প্রিয়, এমন ভক্ত ভগবানের অতীব প্রিয়, অতীব মানে হলো অত্যন্ত প্রিয়। তাহলে ভক্তাস্তেয়তীব মে প্রিয়াহ, এখানে স্তে থেকে একটু টান দিলে আসলে এখানে অয়ের উচ্চারণটা লুপ্ত অয়ের উচ্চারণটা আসবে। তাহলে ভক্তাস্তেয়তীব মে প্রিয়াহ এইভাবে বিসর্গ থাকায় হ উচ্চারণ। তাহলে আমরা 18 থেকে 20 পর্যন্ত পাঠ করি, কেমন? समः शत्रौ च मित्रे च, समः शत्रौ च मित्रे च तथा मानोपमानयः, तथा मान অপমানয়ः। মান অপমান একসাথে বলতে হবে, মান তারপরে অপমান। শীতোষ্ণ সুখ দুঃখেষু, শীতোষ্ণ সুখ দুঃখেষু সমঃ সঙ্গ বিবর্জিতঃ। আমি আবার বলি, সমঃ শত্রু চ মিত্রে চ, সমঃ শত্রু চ মিত্রে চ তথা মানপমানয়ः, তথা মানপমানয়ः। শীতোষ্ণ সুখ দুঃখেষু, শীতোষ্ণ সুখ দুঃখেষু সমঃ সঙ্গ বিবর্জিতঃ, সমঃ সঙ্গ বিবর্জিতঃ। তুল্যনিন্দাস্তুতির্মৌনি, তুল্যনিন্দাস্তুতির্মৌনি সন্তুষ্ট येन केनचित्, सन्तुष्ट येन केनचित्
অনিকেতः স্থিরো মতির, অনিকেতः স্থিরো মতির, ভক্তিমান মে প্রিয় নরः, ভক্তিমান মে প্রিয় নরः। ये तु धर्मामृतमिदं, ये तु धर्मामृतमिदं, यथोक्तं पर्युपासते, यथोक्तं पर्युपासते, श्रद्धधानामत्परो मा, श्रद्धधानामत्परो मा, भक्तास्ते अतीव मे प्रियः, भक्तास्ते अतीव मे प्रियः। তা এই হলো গীতার দ্বাদশ অধ্যায়ের সম্পূর্ণ 20 পর্যন্ত শ্লোক। একটা অধ্যায় কমপ্লিট করার পরে একটা সমাপ্তিসূচক একটা মন্ত্র বলতে হয়। ইতি শ্রী মহাভারতে ভীষ্ম পর্বাণি श्रीमद् भगवत गीतास उपनिषत्सु ब्रह्म विद्यायां योगो शास्त्रे श्रीकृष्णार्जुन संवादे भक्ति योग नाम द्वादशोऽध्यायः। অর্থাৎ এই যে আপনারা একটা অধ্যায় কমপ্লিট করেছেন, একটা অধ্যায় শেষ করলে পরে শেষে একটা সমাপ্তিসূচক মন্ত্র পাঠ করতে হয়। সেই মন্ত্রটা আপনাদেরকে আমি একটু পরে লিখে দিয়ে দিব, ঠিক আছে? ক্লাসের শেষে আমি এখানে আপনাদেরকে লিখে দিয়ে দেবো সমাপ্তিসূচক মন্ত্রটা। আপনারা যতবারই একটা অধ্যায় কমপ্লিট করবেন, একটা অধ্যায় কমপ্লিট করার পরে সেই অধ্যায়ের নাম বলতে হবে, ঠিক আছে? মনে করেন যে দ্বাদশ অধ্যায়ের নাম হলো ভক্তিযুগ, সেজন্য আমরা বলবো ইতি শ্রীমদ্ ভগবদ গীতাস উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াম যোগো শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে ভক্তি যোগ নাম দ্বাদশোধ্যায়ঃ। যদি প্রথম অধ্যায় শেষ করতাম তাহলে বলতাম অর্জুন বিষাদ যোগ নাম প্রথমোধ্যায়ঃ। যদি আমরা পঞ্চম অধ্যায় শেষ করতাম তাহলে সন্ন্যাস যোগ নামক পঞ্চমোধ্যায়ঃ, এইভাবে আমরা বলতাম। তা আমি এই মন্ত্রটা লিখে দিব, আপনারা শুধুমাত্র যে অধ্যায় শেষ করবেন সেই অধ্যায়ের শেষে শুধুমাত্র সেই অধ্যায়ের নামটা বলবেন এবং অধ্যায়ের সংখ্যাটা বলবেন, বলে তারপর মন্ত্রটা শেষ হবে, ঠিক আছে? আমাদের এখনের ক্লাসের লিঙ্কটা বন্ধ হয়ে যাবে। আমাদের প্রথম সেশনে আমরা গীতার দ্বাদশ অধ্যায়ের প্রথম 10টা শ্লোক কমপ্লিট করলাম। আপনাদেরকে আবার লিঙ্ক দিব, আপনারা নতুন লিঙ্কে ক্লিক করে আবার জয়েন করবেন। হ্যাঁ বলুন। কথা বলতে পারবেন, আনমিউট থাকলে